আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি নিয়ে এসেছি আবার একটি মিনি ব্লগ ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা বাসায় পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন। তো এখানে আমি আগে বাদাম, কিশমিশ, আদা সব কিছু ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, এবং পেঁয়াজ, এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি একসাথে এনে রেখেছি। আমি আসলে মাংসটা মেরিনেশন করে রাখবো, তো তাই সব কিছু আগে একটু গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে আমি প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন, এরপর পেঁয়াজ বাটা, এখানে বাদাম বাটা, কিশমিশ বাটা, আদা বাটা, এই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। শুকনো এখানে গরম মশলা, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ, এই যে টক দই, এখানে দিয়ে দেবো একটি বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো রান্নার রেগুলার সয়াবিন তেল। এই যে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এক এক করে। তখন আমি একটা গ্লাভস পরে নিলাম যাতে আমার হাতটা না জ্বলে, কারণ গ্লাভস থাকলে ভালো। তো সবগুলো ভালোভাবে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে মেখে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টাগুলো রেখে দেব। সাথে একটু টমেটো সস দিয়ে দেব, আমি লাস্টটা আগে ভুলে গেছি। এই যে সবগুলো মেখে নিচ্ছি, দিয়ে দিলাম একটু টমেটো সস। এগুলো আমার বাসায় তৈরি করা টমেটো সস। আমি বাসায় তৈরি করে তারপরে টমেটোর সসের বোতল যেটা ওইটা ছিল, ওটা দিয়ে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 1.5 ঘন্টা এরকমের মতো। তো আমরা ছাদে চলে আসছি। তো আমার আসলে কাচ্চি রান্নার মেন কারণ হচ্ছে আজকে আমার বাসায় ছোটো ছোটো খুদে খুদে কিছু মেহমান এসছে, তাদের জন্য। তো ওরা ছাদে গেলো একটু সময় কাটানোর জন্য। এই যে এখানে আমার ননদের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আমার মেয়ে, সবাই ছাদে ওরা একটু এনজয় করতেছে। ওরা এই খেলাটা বা এই আনন্দটা ওরা ইউটিউবে বা টিকটকে দেখছে। তো আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা ওর কাজিনদের সাথে এরকম একটা গেম খেলবে। তো আমি ওদের জন্য হালকা কিছু গিফট নিয়ে আসি, মানে একটু কম বাজেটে, আসলে জাস্ট ওদেরকে একটু খুশি করার জন্য। এটা আহামরি কিছু না। এই যে ওরা কিন্তু অনেক হ্যাপি, ওরা খুব সুন্দর করে খেলা করতেছে। ওরা আগে সিলেক্ট করে রেখেছে কে কাকে কোনটা দিবে। তো এই যে এক এক করে এক একজন এক একটা, এখানে হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, লিপ লাইনার, একটা ব্রুজ, এই যে সবাই দিচ্ছে দেখেন। তো যাই হোক, আমরা ওদের খেলাটা উপভোগ করলাম। আমি একটু ভিডিও নিলাম। এই যে সবাই রাখছে, ওরা 5 জন ছিল। এই যে দেখেন ওদের একটু মজা করা। বিকেলবেলা ছাদে, আসলে ওই সময় কারেন্টও ছিল না, অনেক গরম, তাই বলতে ছাদে চলে আসো, সময় কাটানো হবে, ওই যে ভিডিওটা করা হবে, ওদেরও ভালো লাগবে। এই যে এরপর একটু স্ন্যাক্স আনছিলাম ওদের জন্য। তো ওরা স্ন্যাক্সগুলো শেয়ার করছে। এখানে আমার ছাদে কাঠগোলাপ গাছ, এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, এখন এই নিয়ে 2nd ইয়ার। একটা নয়নতারা ফুল, অনেকগুলো গাছ আছে আসলে প্রত্যেকদিকে। এখন এটা তো সকালে হয়, তাই এখন সুন্দর দেখা যায় না। সকাল হলে সুন্দর হতো, এটা বিকেলের প্রায় তখন 5:30টার মতো বাজে। আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। সানজানা চকলেট দিচ্ছে, তো বক্সটা খুলতেই পারতেছিল না। যাই হোক, সবাইকে দিচ্ছে, আমার মেয়েকে দিল। এই যে সবাই সবারগুলো এক এক করে রেখে দিল। এবার রিমির ফালা, ও আমার বোনের মেয়ে, আমার বড় বোনের মেয়ে। এই যে সবাই দেওয়া শেষ, সবাই তো অনেক হ্যাপি। মাঝখানে রেখে দিয়েছে, যেটা আমাকে দিচ্ছে বলতে, সেটা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য। সবাই বাই বাই বলে নিচ্ছে। এখন আমরা নিচে চলে যাব সবাই রুমে। এটা তো ছাদে ছিল। তো কেমন কাটছে সবার ঈদ? এই তো লাস্ট একটু আবার কাঠগোলাপটা আবার দেখাই দিচ্ছি সবাইকে। ফুল দেখতে আসলে সবারই ভালো লাগে, কি যেন আমার ফুল অনেক প্রিয়। তো আমি যে মাংসগুলো মেখে রেখেছিলাম তা আমি একটু কষিয়ে নিচ্ছি। অনেকে এটা দমে দিয়ে রান্না করে, কষায় না। আমি কই ছোটো বাচ্চারা সব খাবে, তো যাতে শক্ত না লাগে। যে আলু ভাজা, আলুগুলো আমি আগ থেকে ভেজে নিয়েছি। তো মাংসগুলো আমি একটু কুক করে নিলাম। এখানে বাসমতি চাউলের কাচ্চি করবো, তো তাই পানি বসিয়ে দিলাম। পানিগুলো একটু ফুটছে, আমি লেবুর রস দিলাম। এক এক করে গোটা মশলা, এখানে জয়ত্রী, জায়ফল, লং, বড় এলাচ,
ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে দেব। এই যে চালগুলো আমি ধুয়ে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে 1.5 কেজি পরিমাণ চাল, আর আমার মাংস ছিল 2.5 কিলো। এই যে দিয়ে দিব একটু সয়াবিন তেল, মানে রান্নার যে রেগুলার তেলটা আমরা ইউজ করি ওইটা দিয়ে দেব। এতে করে চালগুলো একটার সাথে একটা লেগে থাকবে না, ঝরঝরে হবে। দিয়ে দিব এখানে একটু শাহি জিরা, এই যে দিব একটু লবণ, 2 চামচের মতো আমি শাহি জিরা 2 চামচের মতো লবণ দিয়ে একটু নিয়ে নিলাম। না এটা দিয়ে এরপর দিব একটু লবণ, 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি যাতে সিদ্ধও হয় এবং টেস্টটাও লবণের ভিতরে যাতে লবণে দেওয়াতে ঢুকবে। তো আমি পাতিলে তেলটা ভালো করে চারপাশে মেখে নিয়েছি। এরপর এক এক করে মাংসগুলো দিয়ে দিলাম। এবার দিলে আমি আর রান্না করে নাই, আজকে ফার্স্ট। এটা আমার হাজব্যান্ড আনছিল আমার জন্য সৌদি থেকে, তো আজকে ফার্স্ট এটা উদ্বোধন করা হলো। তো এখানে আমি হাফ চাল দিয়ে দিব, বাকি চালগুলো আবার পরে দিব। এখানে চালগুলো আমি প্রায় 80% মানে কুক করে নিয়েছি, আর 20% দমে দিলে এমনিতে হয়ে যাবে। তো এখানে ভেজে রাখা আলুগুলোকে আমি একটু কালার করে নিয়েছিলাম জর্দা কালারটা দিয়ে, যাতে সুন্দর দেখা যায়। দেখেন এখানে কোনো ফিল্টার নেই, আসলে ফিল্টার ছাড়া কারেন্টও ছিল না আমার। রিয়েল যে ক্যামেরা হয় ওই ক্যামেরা দিয়ে ভিডিও করা, আপনারা একটু দেখলেই বুঝবেন। এতে মাংসগুলো আলুগুলো দিয়ে দিলাম, কয়েকটা গোটা কাঁচা মরিচ, এতে টেস্ট ভালো আছে। বাকি চালগুলো এখন দিয়ে দিব। অনেক গরম, মানে হাতে ধরা যাচ্ছে না। আবারও দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের বেরেস্তা। তখন কিন্তু রাত প্রায় 8টা বাজে যখন আমি রান্নাটা করতেছি, কারণ আমরা রাতে খাবো তো, গরম গরম যাতে খাওয়া যায়। জর্দার কালার দিয়ে দিলাম একটু, এটা জাস্ট একটু কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবে ওখানে ঘি, ঘিয়ে ফ্লেভারটা ভালো আসে অনেক, যে আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিবে এখন আমি 1/2 কেজি লিকুইড দুধ, আপনারা চাইলে কেউ গুঁড়া দুধ বা গরুর দুধ যে যেটা এখানে দিতে পারেন। এই যে এখানে আমি 1/2 কেজি গরুর দুধ দিয়ে দিব, আর কোনো এক্সট্রা পানি টানি কিছু দিব না, জাস্ট এটা দিয়ে দমে রেখে দেব। এই যে দেওয়া শেষ, দেখেন কালারটা কেমন আসছে। তো আমি হাই হিটে প্রায় 20 মিনিটের মতো এটা দমে রেখেছি। এরপরে আবার মিডিয়াম করে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে প্রায় 20 মিনিটের মতো রেখেছি। এই যে ফাইনাল লুক দেখেন। এখানে কিন্তু কোনো ফিল্টার নেই, জাস্ট আমার ফোন ক্যামেরা। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। নিজে রান্না করি বলে বলছি না, টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি এভাবে বাসায় ট্রাই করতে পারেন কাচ্চিটা। তো আমি বেড়ে নিচ্ছি, আমার ছোটো ছোটো মেহমানরা, আমার মেয়েসা ওরা খাবে। ওরা বলছে সবাই একসাথে খাবে, তো একটা বড় ট্রেতে ওদের জন্য আমি নিচ্ছি। খাওয়াগুলো একটু ডেকোরেশন করে নিলাম, গাজর, শসা, পেঁয়াজ, ডিম দিয়ে, লেবু। তো ওরা সবাই খাচ্ছে। কারেন্টও নেই, গরম ওদের যে অবস্থা, ক্যামেরা হয় সুন্দর করে ওদের দেখা যাচ্ছে না ফুটেজগুলো। এই যে, তো সবারই কেমন কাটছে সবাই দোয়া করবেন। ঈদে অনেক মজা করেন, সবাই এনজয় করেন। এই যে সবাই খাচ্ছে। আমার এবার এখনও কোথাও যাওয়া হচ্ছে না, দেখি ইনশাল্লাহ কোথাও ঘুরতে যাই কিনা মেয়েকে নিয়ে। সঞ্জানা, ওরা টুইন বেবি আমার ভাইয়ের। এই যে শেষে একটু কোল্ড ড্রিঙ্কস, আসলে সব বিরিয়ানি কাচ্ছি এগুলোর শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই নয়। তো এই যে সবাই মিলে একটু মজু শেয়ার করছে, ও সাদিয়া, সাইফা। এই যে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।